কিশোরগঞ্জের পাগলার মসজিদে যদি দান করা হয় তাহলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? আমরা মনে করি যে কোনো জায়গায় যদি দান করি তাহলে অবশ্যই আমাদের নেকি হবে, কিন্তু ইসলামের যে কোনো বিষয় বা যে কোনো ইবাদত নিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ২২৫ নম্বর আয়াতে বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ইলা আখিরিল আয়া। অর্থাৎ তোমরা সাধারণভাবে যে শপথ করে থাকো এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু দৃঢ়তার সাথে যেটা করো সেটার জন্য আল্লাহ পাকড়াও করবেন। অর্থাৎ আমরা যে দৃঢ়তার সাথে যে নিয়ত করব সেটার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিফল দান করবেন। সহিহ বুখারীর ১ নম্বর হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আমাদের নিয়ত যদি সহি থাকে তাহলে আমরা সওয়াব পাবো, আর নিয়ত যদি গলত থাকে তাহলে আমরা সওয়াব পাবো না। কেউ ওই মসজিদে সালাত আদায় করতে গেল অথবা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে কিছু দান করলো, তাতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু কেউ যদি এটা মনে করে যে এখানে পাগলা শুয়ে আছে, পাগলার কারণে এই মসজিদের অনেক মূল্য, অনেক মর্যাদা, এখানে দান করলেই মনের আশা পূর্ণ হয়, ছেলে চাইলে ছেলে পাওয়া যায়, মেয়ে চাইলে মেয়ে পাওয়া যায়, এই জাতীয় কল্পনা বা এই জাতীয় বিশ্বাস থেকে কেউ যদি সেখানে দান করে তাহলে এটা সম্পূর্ণ একটি গুনাহের কাজ। কেননা এমন কোনো দলিল প্রমাণ নেই যে ওই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হবে বা ওই মসজিদে দান করা ফজিলতপূর্ণ কাজ। বরং যে কোনো মসজিদে দান করা যেতে পারে, যে কোনো মসজিদের দানের সওয়াব একই রকম। পাগলার মসজিদে দান করলে বেশি সওয়াব হবে, গ্রামের মসজিদে দান করলে কম সওয়াব হবে, বিষয়টি এমন নয়। বরং যেই মসজিদের অভাব বেশি, অর্থাৎ যেই মসজিদ মাত্র শুরু হচ্ছে, যেই মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দিতে পারছে না, মসজিদ চালাতে পারছে না, বরং এই মসজিদে দান করলে সওয়াব হওয়ার আশঙ্কা বেশি, কারণ তাদের চাহিদা বেশি, তাদের প্রয়োজন বেশি, হাজত বেশি। কিন্তু পাগলার মসজিদে ২-১ মাস পরপরই কোটি কোটি টাকা উঠছে, সেখানে দান করার তো কোনো প্রয়োজন নেই, তাদের যথেষ্ট টাকা রয়েছে। অতএব এই যে ভুল নিয়ত, ভুল কনসেপ্ট, এই ভুল কনসেপ্ট নিয়ে কেউ যদি সেখানে দান করেন তাহলে অবশ্যই সেই দান বাতিল হিসাবে গণ্য হবে। কেননা দান করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পাগলা মসজিদে দান করব কেন? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বাড়ির পাশের মসজিদে বা যে কোনো মসজিদে আমি দান করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, যে কাউকে কিছু দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকেও আল্লাহর জন্য, সে তার ঈমানকে মজবুত করে নিল, পরিপূর্ণ করে নিল। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই দান করতে হবে। অন্য কারো জন্য বা অন্য কোনো নিয়তে যদি আমরা দান করি তা বাতিল হিসাবে পরিগণিত হবে। অতএব আমরা যদি আল্লাহর জন্য দান করি সওয়াব হবে, আর যদি আমরা ভিন্ন নিয়তে, ভিন্ন আশায় দান করি অবশ্যই আমার গুনাহ হবে। আমরা যেন আমাদের দানগুলোকে যে কোনো জায়গায় দিতে পারি এবং সহি নিয়তে দিতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।